ওয়েলকাম টু এনি টাইম অনলাইন স্কুল। বন্ধুরা, এই মুহূর্তে স্ক্রিনে যে ইন্টুটি দেখছেন সেটি পাওয়ার পয়েন্ট দ্বারা বানানো একটি প্রেজেন্টেশন। আর কিভাবে বানাতে হয় সেটাই দেখবো। আপনারা দেখছেন এনি টাইম অনলাইন স্কুল, আমি সাথে আছি এস এম শামীম। আর শুরু করছি 3.6 মূলক প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্ট উইন্ডো। তো এর জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করবো এবং একটি ব্লাইন্ড লেয়ার নিব। তারপর ডিজাইনে গিয়ে ফর্মের ব্যাকগ্রাউন্ডে গিয়ে এটি ফর্মের কালার দিয়ে দিব। তো কালার দিয়ে দিলাম সবুজ। তারপর ইনসার্টে গিয়ে আমরা একটি শেপ আনবো, অর্থাৎ একটি রেক্টেঙ্গল আনলাম। তারপর সম্পূর্ণ পেজটিকে ঢেকে দিলাম। তারপর এর উপর একটু ওভাল নিয়ে আসবো, তো ওভাল অঙ্কন করলাম। তারপর এর সাইজ দিয়ে দিব 6.5 এবং 11.5। তারপর এটিকে সেন্টারে নিয়ে আমরা আরেকটি রেক্টেঙ্গল অঙ্কন করব তার মধ্যে, এবং তার সাইজ দিয়ে দিব 4.2 এবং 8.2। তারপর এর মধ্যে আরও একটি রেক্টেঙ্গল অঙ্কন করি এবং তার সাইজ দিয়ে দেই 3.8 এবং 2.5। তারপর সব টিলারকে একসাথে সিলেক্ট করে আমরা অ্যালাইনে যাব এবং সেখান থেকে সেন্টার, আবারও অ্যালাইনে যাব, সেখান থেকে মিডল। তারপর মার্জ শিপে গিয়ে আমরা ফ্রগমেন্টে দিব। তারপর নিচের লেয়ারটিকে সিলেক্ট করে আমরা কালার দিয়ে দিব হলুদ, এবং তার লাইন দিয়ে আমরা শ্যাডো দিয়ে দিব সেন্টার, এবং তার কালার দিয়ে দিব ব্ল্যাক। তারপর আমরা ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে দিব 20%। তারপর সাইজ এখানে 195 দিয়ে দিব। তারপর ব্লোয়ার 40 পিটি দিয়ে দিব, বাকিগুলো 0। এবং ওভালটিকে সিলেক্ট করে আমরা কালার দিয়ে দিব গ্রিন এবং লাইন দিয়ে দিব নো আউটলাইন। এবার যে মধ্যে যে একটি লেয়ার রয়েছে সেটি লেয়ার আমরা কালার দিয়ে দিব রেড এবং লাইন দিয়ে দিব নো আউটলাইন, এবং শ্যাডো দিয়ে দিব অনুরূপভাবেই সেন্টারে দিয়ে ব্ল্যাক দিয়ে দিব। তারপর আমরা ট্রান্সপারেন্সি আমরা কমিয়ে 50% দিয়ে দিব, এবং সাইজ এখানে 102, ঠিক আছে। তো তারপর ব্লোয়ার আমরা 10 পিটি দিয়ে দিব, বাকিগুলো 0। তারপর এটিকে আমরা একটু উপরে তুলে দিব এবং তাকে একটি সাইড করে আমরা সেন্টার করে উপরে নিচে সেন্টার করে আমরা তাকে এডিট করব। এডিট করে আমরা এসএমসি লিখে দিলাম। তারপর এখানে সিলেক্ট করে আমরা ফন্টটি পরিবর্তন করে দেই। তো হোমে গিয়ে আমরা ফন্টটি পরিবর্তন দিই, গ্রডিস্টার স্টোর নামে একটি অপশন রয়েছে, সেটা দিলাম এবং সাইজ দিয়ে দিলাম 72। তো দেখেন সেটি সেন্টার হয়ে গিয়েছে। তো আমরা এবার ইনসার্টটিকে আবার একটি লাইন দিব, অর্থাৎ তার চতুর্দিকে একটি লাইন দিব। লাইন দেওয়ার জন্য প্রথমে আমরা লাইনটি ওপেন করলাম, তারপর তার কালার দিয়ে দিলাম রেড, এবং তার স্ট্রোক দিয়ে দিলাম একটু বড় করে দিলাম 4.50। তারপর এটিকে আমরা একটি লাইন টেনে সাইড করে দিলাম। তারপর এটিকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমরা তার অপর পাশে নিয়ে নিব। তো অপর পাশে নিয়ে নিলাম এবং এটিকে আবারও ডুপ্লিকেট করে তার উপরে বসিয়ে একদিকে একটি কর্নার টেনে আমরা অপর পাশে নিয়ে আসলাম, এবং এটিকে আবারও কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে তার অপর পাশে নিয়ে বসিয়ে দিব। তো আমরা বসিয়ে দিলাম। তো এবার আমরা একটু কমিয়ে দিই, এটাকে একটু ছোটো করে তার উপরে আরেকটি লেয়ার নিয়ে আসি। তো ছোটো করলাম এবং কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম। তারপর এটির উপরে বসিয়ে তার উভয় মাথাটি আমরা একদিকে জড়িয়ে দিলাম। তো আমাদের জড়িয়ে দেওয়া শেষ। এবার আমাদের যে এসএমসি শেপটি রয়েছে সেটিকে আমরা কন্ট্রোল শিফট চেপে কপি করলাম এবং সেটিকে টেনে বড় করে দিলাম, এবং তার মধ্যে যে লেখাটি রয়েছে সেটি পরিবর্তন করে কিছু একটা লিখলাম। তো শামীম লিখলাম। তো এটিকে সিলেক্ট করে তার সাইজটি একটু কমিয়ে দিব, অর্থাৎ 50 লিখে দিব। তারপর এটিকে টেনে ছোটো করে দিব, ছোটো করে দিলাম। তো এটিকে আমরা কন্ট্রোল শিফট চেপে নিচের দিকে আরও দুটি কপি করতে হবে। তো আমরা দুটিকে কপি করে দিলাম। তো উপরে এটিকে একটু নিচের দিকে নিয়ে নেই। তো তারপর আমরা এটি লেখাটি একটু পরিবর্তন করে দিই, কারণ ম্যাথ লিখে দিলাম। তারপর আমরা এটি নো ফিল, অর্থাৎ কালার থাকবে না, এবং লাইন নো দেওয়াই আছে। এবং নিচের লেখাটি পরিবর্তন করে ক্লাস লিখে দেই, ক্লাস লিখে দিলাম। এবং তার আমরা একটু লাইনটি আমরা যদি এটা একটু লো, ভেরি লোজ, অর্থাৎ একটু গ্যাপ দিয়ে রেখে দিই, একটু গ্যাপ দিয়ে রেখে দিলাম। তারপর তার অ্যালাইন দিয়ে দিলাম আর রাইট, এবং সবটিকেই আমরা রাইট দিয়ে দিই, সবটি উপরটিও রাইট দিয়ে দিলাম। এবং লেখার কালারগুলো যদি আমরা ব্ল্যাক দিয়ে দিই তাহলে ভালো হয়। তো আমরা ব্ল্যাক দিয়ে দিই, কালারে গিয়ে আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। তো ব্ল্যাক, এবং এই নিচে ম্যাথ কথাটি রয়েছে এটি একটু বড় করে দিলে, বড় করে দিলাম। তো এটিকেও আমরা একটু কালার ব্ল্যাক দিয়ে দেবো, এবং
আমরা লজ এটা দেওয়াই আছে, এবং সাইজটা আমরা একটু বাড়িয়ে দেই, 55 আমরা দিয়ে দিলাম। তারপর আমরা এই লেখাটিকেও আমরা যদি একটু কালার পরিবর্তন করে দেই, তো তারপর আমরা নিচে যেটি লেয়ার রয়েছে সেই লেয়ারটিকে আমরা ডিলিট করে দিব, লেয়ারটি ডিলিট করে দিলাম। এবার আমাদেরকে অ্যানিমেশন দিতে হবে, এর জন্য ফরম্যাটে গিয়ে আমরা সিলেক্ট পেনটি ওপেন করলাম এবং যেটা উপরে থাকার প্রয়োজন সেটা উপরে নিয়ে নিলাম, অর্থাৎ এটি আমরা উপরে দিয়ে দিলাম। আর এবং এই লেখাগুলোকে কপি করে প্রত্যেকটি লেয়ারের নাম পরিবর্তন করে দিব, যদি নাম হয় তাহলে ভালো হয়, কেননা আমাদের অ্যানিমেশন দিতে একটু সুবিধা হয়। তো প্রত্যেকটি আমরা সিলেক্ট করছি, কপি করছি, তারপর প্রত্যেকটি লেয়ারের নাম পরিবর্তন করে দিচ্ছি এবং সেগুলোকে তার সিএল মতো আমরা বসিয়ে দিচ্ছি। তো ক্লাসটি আমরা করলাম, সিলেক্ট করলাম, তারপর কপি পেস্ট করে দিলাম। তো এবার আমরা এসএমসির পরে আমরা দিব শামিম, তারপরে ম্যাথ, তারপরে ক্লাস, তারপরে এবার লাইনগুলোকে আমরা নাম পরিবর্তন করে দিই। তো লাইনগুলোর নাম লিখে দিচ্ছি, এটা কপি করি, তারপর অন্যগুলোতে গিয়ে জাস্ট পেস্ট করে দিব। তো এরপরের লাইনে গিয়ে আমরা পেস্ট করলাম, তারপর এখানে 2 দিয়ে দিলাম, তারপর যে লাইনটি রয়েছে সেটিতে আমরা পেস্ট করলাম, 3 লিখলাম, তারপর চতুর্থ লাইনটি রয়েছে সেখানে আমরা 4 লিখে দিলাম, তারপর পঞ্চম লাইনে আমরা পেস্ট করে 5 লিখে দিলাম। এবার আমরা যে কাজটি করবো, আমরা সিরিয়ালভাবে সাজিয়ে নিই, 2 3 4 5। এবার আমরা সবটিকে একটু সিলেক্ট করে একটু উপরের দিকে নেই, অর্থাৎ এটি একটু উপরের দিকে থাকবে, হ্যাঁ উপরের দিকে দিয়ে দিলাম। এবার আমরা অ্যানিমেশন দিব, তো অ্যানিমেশন পেন আমরা উপরের দিকে আনলাম, তারপর আমরা প্রথমটি অর্থাৎ যেখানে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটার উপরে ফেড দিয়ে দিলাম এবং আফটার দিয়ে দিলাম, আফটার প্রিভিয়াস। তারপর এটিকে আমরা ব্যাকগ্রাউন্ড বা অ্যানিমেশন দিব, তো অ্যানিমেশন অর্থাৎ এসএমসিকে অ্যানিমেশন দিব। তো এটি অ্যানিমেশন জন্য প্লাই ইন অ্যানিমেশন দিয়ে দিলাম এবং তার পজিশন দিয়ে দিলাম আমরা লেফট, অর্থাৎ লেফট দিক থেকে আসবে। তারপর তার টাইম দিয়ে দিলাম একটু, অর্থাৎ 0.75, তারপর আফটার প্রিভিয়াস। তো এবার আমরা লাইনের যদি অ্যানিমেশন দিই, তো প্রথম লাইন 1 অ্যানিমেশন দিলাম উইভ, তারপর তার পজিশন দিয়ে দিলাম নিচের দিকে আসবে, তার ডিউরিং হবে 25, তারপর আফটার প্রিভিয়াস দিয়ে দিলাম এবং এটিকে সিলেক্ট করে আমরা তার অ্যানিমেশন পেইন্ট, অর্থাৎ এই অ্যানিমেশন দ্বারা অন্যান্য অ্যানিমেশনকে আমরা পেস্ট করব, মানে সেম হয়ে যাবে, জাস্ট পজিশনটাকে পরিবর্তন করে দিব। দেখেন, অর্থাৎ এই অ্যানিমেশনটি পেইন্ট করছি, তারপর পরবর্তী অ্যানিমেশনের পর ছেড়ে দিয়ে মানে হুবহুব সেই অ্যানিমেশনটি কপি করে ফেলবে যে পরিমাণটা দিয়েছিলাম, এবং তার পজিশনটা খালি একটু আমরা পরিবর্তন করে দিচ্ছি। তো পজিশন পরিবর্তন করে সেটি আমরা লেফট দিয়ে দিচ্ছি। তারপর আমরা পঞ্চম যে অ্যানিমেশনটি সেটার উপর পঞ্চমটি লাইনটি রয়েছে সেটার উপর অ্যানিমেশন দিলাম, তো এর নিচের দিকে আমরা পজিশনটি দিয়ে দিলাম। এবার আমাদেরকে এই যে লেয়ারগুলো রয়েছে, যে শামিম, ম্যাথ, ক্লাস, এগুলোকে আমরা একসাথে সিলেক্ট করব। তো সিলেক্ট করে তার অ্যানিমেশন দিয়ে দিব আমরা ফ্লাই ইন, তারপর তার টাইম একটু বাড়িয়ে দিব এবং আফটার প্রিভিয়াস দিয়ে দিব। তারপর এক একটিকে আলাদা করে তাদের পজিশন পরিবর্তন করে দিব। তো প্রথমটির পজিশন আমরা দিয়ে দিলাম, আমরা উপর থেকে আসবে। তারপর ক্লাস লেখাটির পজিশন আমরা দিব, তো তার পজিশন হবে সে নিচ থেকে আসবে, তো এখানে নিচ দেওয়াই আছে। তো তারপর এটিকে একটু উপরে দিব কারণ সে শামিম নামে পরেই আসবে, এবং ম্যাথ থেকে সিলেক্ট করে আমরা ম্যাথের পজিশন দিয়ে দিব, রাইট থেকে আসবে। তারপর আমরা লাইনগুলোকে আমরা অ্যাডজাস্ট দিতে হবে, তো লাইনগুলো সবটি আমরা একত্রে সিলেক্ট করে দিব। আমরা আগেও এভাবে দিতে পারতাম, তো আমরা দেখিয়ে দিলাম কীভাবে অ্যানিমেশন পেইন্ট করা হয়। তো এবার সিলেক্ট করে আমরা একসাথে অ্যানিমেশনে দিব, অর্থাৎ উইফ দিয়ে দিব, এবং প্রত্যেকটির আমরা টাইম একসাথে কমিয়ে দিব 0.25 এবং আপনার প্রিভিয়াস দিয়ে দিব, এবং আলাদা আলাদা করে এবার পজিশনটা শুধু পরিবর্তন করে দিব। তবে এই ক্ষেত্রে প্রথম হবে কিন্তু দেখেন, প্রথম কিন্তু এখানে ফার্স্ট নাম্বারটা কিন্তু প্রথম, অর্থাৎ উল্টা দিকে যাবে। তো ফার্স্ট নাম্বার সিলেক্ট করলাম, তারপর তার পজিশন ঠিকই আছে, কিন্তু 4 নাম্বারটি আমরা পজিশনটা একটু রাইট থেকে দিয়ে দিই, এবং 3 নম্বরের পজিশন আমরা অর্থাৎ বিপরীত দিকে দিব, আগে যেভাবে দিচ্ছিলাম তার বিপরীত দিকে দিয়ে দিব, নিচের দিকে। তারপর 2 নম্বরটির পজিশন আমরা একটু পরিবর্তন করি, তো 2 নম্বরটির পজিশন দিয়ে দিলাম আমরা 2 নম্বরটি সিলেক্ট করলাম, তারপর পজিশন দিয়ে দিলাম আমরা লেফট। তারপর আমরা 1 নম্বরটির পজিশন দিয়ে দিব আপ, তো এখানে আপ দেওয়াই আছে। তো এবার সবটিকে আমরা সিলেক্ট করে, অর্থাৎ সবটিকে একসাথে সিলেক্ট করে আমরা একটি অ্যাডজাস্ট অ্যানিমেশন দিয়ে দিব। এর জন্য অ্যাড অ্যানিমেশনে গিয়ে আমরা
ফ্লাই আউট নামে অ্যানিমেশনটি দিয়ে দিলাম এবং সেখান থেকে আমরা যেহেতু এগুলি একসাথে আসবে কাজেই আমরা এটিকে উইথ পিভিএস দিয়ে দিলাম এবং টাইম ঠিক থাকবে এবং আলাদা আলাদা করে আমরা তাদের পজিশনটি আগের মতো করে বিপরীতমুখী করে দিব। তো এটি দিলাম রাইট, তারপরে এই লেখাটি শামিম লেখাটি দিয়ে দিব আমরা সিলেক্ট করে আমরা উপরের দিকে দিয়ে দিব এবং ম্যাথ কথাটিকে আমরা সিলেক্ট করে আমরা রাইট দিয়ে দিব। তারপর ক্লাসটিকে সিলেক্ট করব এবং সেটি বটমের দিকে আমরা দিয়ে দিব। তো অর্থাৎ বটমের দিকে আমরা দিয়ে দিলাম। তো এবার দেখেন যে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে, ব্যাকগ্রাউন্ডটি ফ্লাই আউট দিতে হলে সেটা আবার আমরা এড অ্যানিমেশনে যাব, এটি সিলেক্ট করলাম, এড অ্যানিমেশনে যাব। তো ফ্লাই দিয়ে দিব, অর্থাৎ অ্যাডজাস্টে দিয়ে দিব। তো এটি আফটার দিয়ে দিব, এগুলোর পরে আসবে এবং ওই যে লাইনগুলো রয়েছে সেগুলোকে আমরা উপরের দিকে দিয়ে দিব। অর্থাৎ যেহেতু এখন উল্টা দিকে আসবে এর জন্য 5 নাম্বারই হবে, কিন্তু এখন 1 নাম্বার। অর্থাৎ এগুলোকে আমরা সিরিয়াল করে দিব এবং তাকে উইথ দিয়ে দিলাম, আফটার উইথ দিয়ে দিলাম। এবার যদি আমরা দেখেন এই যে আফটার উইথ যেগুলো এগুলো কিন্তু একটা চিহ্ন এসেছে, আর পিভিএস যেগুলো অর্থাৎ উইথ পিভিএস সেগুলো একসাথে আসছে। তো দেখেন কিভাবে সেটি হয়েছে। তো বন্ধুরা এতটুকুই ছিল এই পর্বের আয়োজন। তো আমাদের নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।